অনেক অনেক ভালোবাসা আর নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবারও আমি চলে এসেছি। আর আজকে করব সর্ষে বেগুন, সেই সঙ্গে করব কাতলা মাছের কষা। তো এখানে বেগুন কেটে নিয়েছি, সর্ষে পেস্ট করে নিয়েছি, আর এখানে মাছ ধুয়ে নিয়েছি, আর এখানে রয়েছে কিছুটা আদা, কাজু, টমেটো, পেঁয়াজ। এটাকে পেস্ট করে নেব। নুন হলুদ দিয়ে বেগুন মাছগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নিচ্ছি, পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এবার মাছ ভাজাগুলোকেও তুলে নেব। বেগুন ভাজা হয়ে এসছে, এবার আমি আর তুলছি না, আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে নুন। কিছুক্ষণ ঢেকে নামিয়ে নিলেই একদম রেডি। এর উপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এর উপর দিয়ে অনেকে একটু চিনি দিতে পারেন, আর যদি কারো থাকে ধনেপাতা, অবশ্যই ধনেপাতা দেবেন। আমার যেহেতু নেই, আমি দিতে পারছি না, আর আমি চিনিটাও দিচ্ছি না, কেননা অনেক খাবারে আমি চিনিটাকে অ্যাভয়েড করছি। সেক্ষেত্রে আপনারা একটু চিনি দিয়ে নিতে পারেন, খেতে আরও বেশি ভালো লাগবে। সর্ষে বেগুনটা একদমই রেডি। অবশ্যই ধনেপাতা ছড়িয়ে নেবেন, আরও বেশি ভালো লাগবে। আরও একবার বলে দিলাম, আমার যেহেতু নেই আমি দিতে পারছি না। আর এদিকে মাছ ভাজা হয়ে এসছে, এবার এখানে মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছের যে রেসিপি সেটা তৈরি করে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি নুন। এবার ভালো করে কষিয়ে নেব।
দিয়ে দিচ্ছি জল। আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, তারপর মাছগুলোকে আমি দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটু ঢেকে তারপর এর উপর দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো আর দেবো কাঁচা লঙ্কা। নামিয়ে নিলেই আমার কাতলা মাছের কষাটা হয়ে যাবে, একদম রেডি। আর এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে একটু গরম মশলার গুঁড়ো। নামিয়ে নিলেই একদম রেডি আমার কাতলা মাছের কষা। একদম রেডি আমার দুটো রেসিপি। তো দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।